মোদির গদি থাকবে না, মোদির গদি থাকবে না, এই ভারত থাকবে। ঠিক বলেছো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। ভাই বিশ্বাস করেন, জেনজেট পোলাপান কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা যদি কলকাতার ছাত্র আন্দোলন না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে জেনজেট পোলাপান কত প্রকার কি কি, আর জেনজেট পোলাপান কি পরিমাণ জাউরা হয়। ঠিক বলেছো। জেনজেট পোলাপান কি পরিমাণ জাউরা হয় সেটা যদি এই কলকাতার ছাত্র আন্দোলন না দেখতাম, বিশ্বাস করেন আমি নিজেও কোনোদিনও বিশ্বাস করতাম না। কেন বলছি আপনাদের এই কথা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি কেন বলছি এটা দেখানোর জন্য একটা ভিডিও ডাউনলোড করেছি, আর ভাবতেছি যে আপনাদের সাথে আজকের এই জেনজেট পোলাপান নিয়ে যদি একটু কথা না বলি তাহলে যারা জেনজেট পোলাপান এদেরকে আসলে অপমান করা হয়ে যাবে। এই সময় কম, শুরু করো। এদের মাথায় যে আসলে কি পরিমাণে বুদ্ধি, এদের মাথায় যে কি খেলে, এটা আপনি জাস্ট বিলিভ করতে পারবেন না। এটাই হচ্ছে জেনজেট পোলাপান, সেটা যে দেশের হোক না কেন। তবে আমি বলবো পৃথিবীর ইতিহাসে এ যাবৎকাল যত স্টুডেন্ট আন্দোলন দেখেছি, কলকাতার স্টুডেন্ট আন্দোলন জাস্ট ফাটিয়ে দিয়েছে। ঠিক বলেছো। কেন ফাটিয়ে দিয়েছে? মানে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, তার সামনে ভাই জামা কাপড় খুলে কি ডান্স দিচ্ছে একবার দেখুন। জাস্ট ফাটিয়ে দিল না? এরপর কি বলবো, মানে যতগুলো ভিডিও দেখছি মানে পুলিশের সামনে ডান্স দেওয়ার পরে পুলিশ রাগে নিজেকে কন্ট্রোল না করতে পেরে এমন জোরে একটা বাড়ি দিল ভাই, জাস্ট ফাটাফাটি। কলকাতার সরি ইন্ডিয়ার যে ছাত্র আন্দোলন, এটা না দেখলে আমি আসলে বিশ্বাসই করতে পারতাম না যে এটা একটা ছাত্র আন্দোলন হচ্ছে। জাস্ট ওয়েট, আমি আরো একের পর এক দেখাচ্ছি। রীতিমতো আর একটা পোলা তার প্লাকার্ডে লিখে এনেছে যে মোদি অ্যান্ড মাই গার্লফ্রেন্ড আর হার্টলেস। বুঝতে পারছেন? ঠিক বলেছো। মানে মোদি যেমন হার্টলেস, ওই ছেলের গার্লফ্রেন্ড সেম হার্টলেস। মানে এদের মধ্যে হৃদয়ের যে ব্যাপারটা, ওই জিনিসটা নাই। মোদি হচ্ছে ছাত্রদেরকে পিটাচ্ছে, আর ওই ছেলের গার্লফ্রেন্ড ওকে টর্চারিং করে হয়তো ওকে স্যাকা দিয়ে দিয়েছে। ভাই এই বুদ্ধি কোথায় থাকে, কোথায় থাকে? বিশ্বাস করেন আমি আমার মাথায় ধরে না। ওয়েট, আরো দেখাচ্ছি। ভাই দেখলেন ভিডিওটা? মানে পুলিশের মাথায় এমন জোরে থাপ্পড় দিছে, পুলিশ দিছে দৌড়। ভাই যদি এই ভিডিও মিস করেন আপনি জীবনের সবকিছু মিস করে যাবেন। ঠিক বলেছো। এই ভিডিও মিস করা যাবে না। পরে দেখেন যে আরেকটা কি দেখাই। মানে মাটির যে পাতিল গুলো আছে, এই পাতিল নিয়ে আসছে স্টুডেন্টরা, আইনা পুলিশের মাথায় ধাম ধাম করে মারছে। পুলিশ এটা সহ্য না করতে পারে। ভাই কত সময় সহ্য করা যায়? মানে ছাত্রদের এই জেনজি পোলাপানের যে অত্যাচার, এটা কত সময় সহ্য করবেন আপনি? ভাই লুঙ্গি তুলে নাচতেছে, ভাই জামা কাপড় খুলে নাচতেছে, যা ইচ্ছা তাই করতেছে, যেমন খুশি। মানে মনে হচ্ছে যে যেমন খুশি তেমন সাজা একটা প্রতিযোগিতা হচ্ছে, সেই প্রতিযোগিতায় ইন্ডিয়া ছাত্ররা অংশগ্রহণ করেছে। দেখলেন তো মাথায় কেমনে মানে মাটির পাতিল ফাটালো। এরপর পুলিশ রাইগা মাইগা মনে করে একবার শেষ হয়ে ওদের পিটানো স্টার্ট করছে। ওইটা আরেকটা দেখেন। এই সময় কম, শুরু করো।
कैसा लगा मेरा मजाक? ওরে ভাই, পুলিশ যখন লাঠিতে বাড়ি দিছে তখন ওই টাইট পুলিশের গাল বরাবর একটা থাপ্পড় মারছে, ঠাস করে থাপ্পড়। ভাই এরকম থাপ্পড় পুলিশ ওর বাপের কাছে কোনোদিন খায় নাই। ঠিক বলেছো। যে পুলিশ ওই ছাত্রের হাতে থাপ্পড়টা খাইছে, ওই পুলিশের বাপের হাতেও ও জীবনে আমার মনে হয় এরকম থাপ্পড় খায় নাই। ওই স্টুডেন্ট পুলিশে এমন জোরে একটা থাপ্পড় দিছে ভাই, এটা জেনজিট পোলাপান ভাই। এদের সাথে মস্তানি করতে আইসেন না, সে পুলিশ হোক সেনাবাহিনী হোক আর যেই হোক না কেন, একদম সাফা কিরকিরে কইরা দেবে। পরেরটা একটু দেখেন। तो फेल नेक्स्ट ওরে ভাই, পুলিশটা এই মাইয়াটার পিছনে সামান্য একটু বাড়ি দিছে, আর মাইয়া তো পুরা কানতে 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 মায়া জীবনই শেষ। ঠিক বলেছো। ভাই এটা কোনো মাইর হয় নাই, তারপর মাইয়া মনে করেন যে একটু ভং ধরছে স্টাইল। ভাই এরকম পিটানি আপনারাও মনে হয় স্কুলে বহু দিছে, কিন্তু আপনারা এরকম ভাবে চিনলেন নাই। ঠিক বলেছো। ভাই মাইয়া মানুষ, এদের মারার কোন দরকার আছে? কেস তো খাবেন আপনি, ধর্ষণ মামলা খাবেন শেষে, মানে নারী নির্যাতনের মামলা খাবেন, দরকার আছে মায়ের গায়ে হাত দেওয়ার? পরেরটা দেখেন। ভাই ইন্ডিয়ার মানে পুলিশ যেমন ভোদাই, ইন্ডিয়ার যে রক্ষী বাহিনী আছে বা ফায়ার সার্ভিস আছে, এটা মানে ডাবল ভোদাই। ঠিক বলেছো। যে পানি আছে, পানি যে ফায়ার করে, পানি ফায়ার করবে কাদের দিকে? স্টুডেন্টের দিকে, কিন্তু পানি ফায়ার স্টুডেন্টের দিকে না করে পুলিশের দিকে করে হালাইছে। ভাই এটা কোনো কথা? আপনারা বলেন, মানে কি একটা বিধ্বস্ত অবস্থা মানে ইন্ডিয়ার এই আন্দোলনে, মানে ছাত্রদের কাছে প্রশাসন একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। পরেরটা দেখেন। ও ভাই, সে পুলিশের যে ব্যারিকেড, সে ব্যারিকেড নিয়ে দৌড় দেওয়া শুরু করছে স্টুডেন্টরা। এই এই জ্বালাতন, এই টর্চার সহ্য করা যায়? মোদি তোরা আমি একটা কথা বলি ভাই, তুই আর বেশি কোনো ঝামেলা করিস না, তুই গদিরে সাইডা দে, সাইডা দে। ঠিক বলেছো। সাইডা দিলে এই পুলিশ যে প্রশাসন আছে এরা একটু বাঁচে ভাই। এই ছাত্রদের অত্যাচারে, জেনজি পোলাপানের অত্যাচারে পুলিশ আর বাঁচতেছে না ভাই, তুই গদির ছাড় ভাই। পরের ভিডিও দেখেন। ভাই একটা বুড়া মানুষ, মধ্যবয়সী মানুষ, একাই মনে করেন 4-5 জন পুলিশে মাইরা পুরো একদম নাস্তানাবুদ করে ফেলাইছে। ভাই এটা কোনো কথা? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, জেনজি পোলাপান যেমন জাউরা, এই ইন্ডিয়ার যে কাকা মানে কাকা কাকি এরা যারা আছে, এরা ফুল জাউরা হয়ে যাচ্ছে। মানে পুলিশ টুলিশ কোনো কিছু মানা হয় না। ইয়ের পুলিশ, কি এর পুলিশ, কি এর প্রশাসন, কি এর মোদি? ঠিক বলেছো। কোনো কোনো মোদি নাই, প্রশাসন নাই, কোনো কিচ্ছু নাই। মায়ের হবে, খালি মায়ের, কোনো কথা হবে না। পরে ভিডিও দেন। ভাই এই মহিলা পুলিশের মাথায় ইট তুলছে মারার জন্য, আর পুলিশ ঠেকাইছে, ঠেকানোর পর ওই ইট গিয়ে পড়ছে মহিলার মাথায়, মহিলা নিজেই বেহুশ। পুলিশ পড়ছে বিপদে, পুলিশ
চিন্তা করছে এই রিট টাকা দিকে কি মানে মারার মামলা খেয়ে যাবো নাকি, মানে এটা কোনো কথা? এটা হলো আন্দোলন ভাই, এটা এখন আন্দোলন হইলো। পরের ভিডিও দেন। এটা কোনো কথা? আপনারাই বলেন, পুলিশে স্টুডেন্ট গুলো ধরে নিয়ে যাইতেছে, আর তো সহপাঠী কি করলো, পিছন দিক থেকে দরজায় খুলে দিছে, পর সব স্টুডেন্ট বাড়ায় গেছে। কারা ধরে নিয়ে যাবে ভাই? স্টুডেন্টদের কাছে পারা যায়? এরা হচ্ছে জিনজি পোলাপান ভাই, এই জিনজি পোলাপানের কাছে কোনোভাবে পারা সম্ভব না ভাই। ঠিক বলেছো। এক কাজ করেন, লাঠিটা গোছাইয়া বাসায় যান, ব্যারাকে ফিরে যান। আর মোদি, আপনার একটা কথা সরাসরি কই ভাই, ভাই এত জ্বালাইস না ভাই। তো জ্বালাতনে, এই জেনজি পোলাপানের জ্বালাতনে, তোর জন্য এই জেনজি পোলাপানের জ্বালাতনে এই পুলিশ প্রশাসন, সেনাবাহিনী যে রমা আছে সব একদম দেখাশোনা হয়ে যাচ্ছে ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুই গদিটা ছাড় ভাই, পর ভিডিও দেখি কি আছে, কিছু আসলে একটু দেখি। আমার সামনে থেকে যান। স্মাইলিং, আপনি পাস স্মাইল। এটা কোনো কথা? মানে আন্দোলন করবি, তোরা স্লোগান দিবি, তোরা হচ্ছে স্লোগান ধরবি, মারামারি করবি, পুলিশের সাথে কাটাকাটি করবি, সেটা না করে খেলায় মজে গেছে। কেউ ব্যারিকেডের মধ্যে শুয়ে আছে, কেউ মনে করেন সার্কাস খেলা খেলতেছে, কেউ নাচতেছে। ভাই এটা কি তোরা আন্দোলন করতে গেছোস, নাকি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ডান্স করতে গেছোস? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, কি রে ভাই, এটা কি ভাই? চলেন পরে আরেকটু দেখে আসি কি আছে। আমার সামনে থেকে যান। স্মাইলিং, আপনি পাস স্মাইল। ভাই বিশ্বাস করেন, আমি জীবনে যদি ইন্ডিয়ার এই ছাত্র আন্দোলন না দেখতাম, আমি আমার জীবন থেকে বহুত কিছু মিস করতাম, বহুত কিছু মিস করতাম। ঠিক বলেছো। আমার যেসব ইন্ডিয়ার ভাই ব্রাদার আছে ভাই, প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেন ভাই। মানে আপনারা যে বিনোদন দিতে পারেন ভাই আন্দোলন নামে, বিশ্বাস করেন আপনাদের কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না ভাই। আপনারা অতুলনীয় ভাই, আপনাদের আন্দোলন আমি একনিষ্ঠ সমর্থন জানাচ্ছি ভাই। মোদির গদি থাকবে না, মোদির গদি থাকবে না, এই ভারত থাকবে না, নতুন ভারতের জন্ম দিচ্ছেন আপনারা। ঠিক বলেছো। জেনজিট পোলাপান ভাই, লাভ ইউ ভাই, বুকে আসেন ভাই। পরে কি আছে একটু দেখে আসি। চিন্তা করা যায় ভাই, এক পা দিয়ে পুলিশের গাড়ি থামে পালাইছে, পুলিশ বলে নাইন না ওরে দৌড়ানি দিছে ভাই। কি করবে ভাই, পোলাপান, জেনজি পোলাপান, এদের আটকানো সম্ভব কোনোভাবে? চলেন পরে গিয়েছে একটু দেখে আসি। ভাই সিগন্যাল পু মারা দিছে ভাই, এটা কোনো কথা? আর পরেরটা দেখেন, পরেরটা দেখলে ভাই হাসতে হাসতে মরে যাবেন ভাই। বিজেপির নেতা নামতেছিল গাড়ি থেকে ভাই, মাথা মেরে দিছে ডিম ভাই। এটা 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 হচ্ছে যখন মোদি পাল্টিকাবে, যখন পুলিশে ধরে নিয়ে যাবে এই বিজেপির নেতাদের, তখন না তো হচ্ছে ডিম মারবে। তো এখন আন্দোলন নিয়ে ডিম মারা শুরু করছে, তাহলে বুঝেন মোদি পাল্টি খালি কি অবস্থা করবে এই জেনজি পোলাপান ভাই। আগে থেকে বলতেছি, মোদি ইস্তফা দিয়ে হাত জোর করে ক্ষমা চা, তাও ইন্ডিয়াতে থাকতে পারবি, নাহলে পরে বিপদ আছে। জেনজি পোলাপান, চলেন পরে কি হইতেছে একটু দেখে আসি। এটা কোনো কথা? পুরো সিগন্যালিং ভেঙে চলে যাইতেছে ভাই। এরকম আন্দোলন আমার মনে হচ্ছে যে আমি আসলে বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়াতে চলে যাই আন্দোলন করার জন্য। চলুন পরে কি আছে একটু দেখে আসি।
ভাই পৃথিবীর সেরা বিনোদন, আন্দোলন করতে গেছে, যন্ত্র মন্ত্র আন্দোলন। সে আন্দোলন গিয়ে মানে রাতের বেলা ঘুম বাদ দিয়ে ক্রিকেট খেলতেছে। এই জন্য তো ইন্ডিয়ার ক্রিকেটের এত উন্নতি। মানে এরা যেখানে যায় ক্রিকেট খেলে, যেখানে যায় ক্রিকেট খেলে, যেখানে যায় এরা বিনোদন দেয়। এই জন্য তো ইন্ডিয়ার মানে মিডিয়ার এই এরকম মানে উন্নতি, বুঝতে পারছেন? চলুন পরে কি হচ্ছে একটু দেখে আসি। ভাই হাসতে হাসতে আমি ভিডিও দেখে হাসতে হাসতে আমার পেটে খেল লেগে গেছে ভাই। বিশ্বাস করেন, পুলিশ একদিক থেকে দড়ি টানে আর স্টুডেন্টরা আরেক দিক থেকে দড়ি টানে। ভাই পুলিশেরা স্টুডেন্টদের কাছে পারতাছে না। আমার একটাই কথা রে ভাই, এদের এই জেঙ্গি পোলাপানদের সাথে তোরা পারবি কেন? প্রাইস মানে মোদির কথায় লাভ দেয়সা এই জেঙ্গি পোলাপানের সাথে এই ঝড়ঝাটি করতাছস, এটা জীবনেও সম্ভব না ভাই। মার ছেড়ে তাড়াতাড়ি জাগা, আপন প্রাণ বাঁচা, নাহলে কিন্তু পরে রাস্তা খুঁজে পাবি না। চলেন পরে কি ভিডিও আছে একটু দেখে আসি। ভাই রে ভাই, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আপনারা বহু দেখছেন, কিন্তু ইন্ডিয়ার এই জেনজি পোলাপানদের এই আন্দোলন যদি না দেখতেন তাহলে আপনারা বিশ্বাসই করতে পারতেন না যে আসলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে। আমার মনে হয় ইন্ডিয়ার এই জেনজি পোলাপান এরাই উৎপন্ন করেছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। চলেন পরে কি হচ্ছে একটু দেখে আসি। ভাই এটা আরো বেশি হাস্যকর। মানে পুলিশে পানি ফায়ার করতেছে স্টুডেন্টদের সরানোর জন্য, আর স্টুডেন্টরা সরে না গিয়ে বরং ওই পানির ভিতরে গিয়ে আড্ডা মারামারি শুরু করছে। বুঝতে পারছেন? মানে এই জেনজি পোলাপানের সাহসটা কি? আর এই জেনজি পোলাপানের কাছে আপনারা আসছেন মানে এদের আন্দোলন থামানোর জন্য অসম্ভব জানগা এ ক্ষমতা টমতা ছাইরা পালান নাহলে খবর আছে আপনাদের। এ মোদি তোর খবর আছে, মোদি দোকানেও বসতে পারবে না, মোদি চাও বিক্রি করা হবে না কইলাম। চা যা বিক্রি করে খাইতে চাও বিক্রি করতে পারবি না, তাড়াতাড়ি গুদি ছাড়, মুদি তুই ছাড় গুদি। চলেন পরে কি হচ্ছে একটু দেখে আসি। ভাই এটা আরো জোশ ছিল ভাই। মানে আন্দোলন করে মানুষ স্লোগান দিয়ে, আর আন্দোলন করছে হচ্ছে গান গেয়ে আন্দোলন করছে নেচে গিয়ে। মানে কি যে একটা আন্দোলন ভাই। এটা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আই হোপ যে অনেক বেশি এনজয় করতেছেন। মানে ইন্ডিয়ার এই আন্দোলন যদি সত্যিকার অর্থে না দেখতেন অনেক কিছু মিস করে যেতেন। কি মিস করতেন না বলেন? বিশ্বাস করেন, আপনারা যারা ক্যামেরার সামনে বসে ভিডিওটা দেখতেছেন তারা অনেক কিছু মানে যারা মিস করে গেছেন তারা অনেক কিছু জানতে পারছেন। সো আমি আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা এই ভিডিও দেখে এনজয় করেছেন তারা ভিডিওটা শেয়ার করে দেন, তাড়াতাড়ি অন্যদের দেখার সুযোগ করে দেন। আর মুদি তুই স্যার গুদি, নাহলে তোর খবর আছে আমি বলে দিলাম খুদি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। টাটা।